হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এলাম দারুণ একটা রেসিপি। সম্পূর্ণ তেল ছাড়াই কিন্তু এটা আমি বানিয়েছি। বানানোটা কিন্তু খুবই সহজ, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়েছি। শুধু এখানে দিয়েছি আমি হাফ কাপ ময়দা আর একটা আলু। তো আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা আমি করছি। কোনোভাবে এখানে একদম ফুটন্ত জল দেওয়া যাবে না, আবার ঠান্ডা জলও দেওয়া যাবে না। উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে। এই তো, এটাকে আমি এখন রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুর পুরটা বানিয়ে নিব। প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি আমি খুবই সামান্য পরিমাণ তেল, ফোড়নে দিয়ে দিয়েছি আমি জিরা। আর তারপর জিরাটা হয়ে এলে আমি এখানে দিয়ে দিব আলু। আলুটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুগুলো একটু বড় করেও কেটে নিতে পারেন। এই তো, আলুটাকে আমি খুবই হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এরপর এখানে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু আলুর পরিমাণটা এখানে খুবই কম, সেজন্য হলুদ গুঁড়োটাও কম দিয়েছি। আপনারা যদি বেশি দেন সেক্ষেত্রে বেশি দিয়ে নেবেন। এখন এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট পর কিন্তু এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটাকে আলুর সাথে আমি আরো 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর তারপর এখানে আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব এখানে খুবই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে মশলাগুলো কিন্তু আমি 1/4 চা চামচ করে দিয়েছি। আর হ্যাঁ, এখানে আলুর পুরের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিকেন দিতে পারেন বা অন্য কোনো কিছু দিয়েও কিন্তু এই পুরটা বানিয়ে নিতে পারেন। বানানোটা আসলে খুবই সহজ, খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখন এই মশলাগুলোর সাথে আলুটাকে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। আলুটাকে যেহেতু একদম গ্রেট করে দিয়েছি, সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এই তো, আলুটা কষানো হয়ে গেলে বেশ একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলতে হবে। আর এই পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটাও টেস্ট করে নিতে পারেন। আমি লবণটা টেস্ট করে নিলাম। আমার পুরটা বানানো কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু ডোটাও একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে বানিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব। এতে করে কিন্তু নাস্তাগুলো খুবই ভালো হবে। আর এখন এখান থেকে আমি লেচি কেটে নিব। আমি এখান থেকে 3টা লেচি কেটেছি, যেহেতু মাত্র হাফ কাপ ময়দা। লেচিগুলোকে খুব ভালোভাবে গোল শেপ দিয়ে দিতে হবে। আর তারপর এখান থেকে রুটি বেলে নিব। আর এই রুটিগুলো কিন্তু খুবই মোটা মোটা করে বেলতে হবে আর একদমই ছোট সাইজ হবে। এই তো, চারদিকের অংশটা আমি একটু বেশি পাতলা করব, যেহেতু চারদিকের অংশটা দিয়ে জয়েন্ট দিতে হবে আর মধ্যের অংশটা কিন্তু একটু মোটা রাখতে হবে। এই তো, আমি কিভাবে বেলে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে। তারপর এর ঠিক মধ্যের অংশে আমি 1 চা চামচ আলুর পুর দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে একটা একটা করে ভাঁজ দিয়ে কিন্তু আমি জয়েন্টটা করে দিচ্ছি। এই তো, খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন পুরটা বের হয়ে না যায়। আর এটাকে কিন্তু বেলার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে হালকাভাবে চেপে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন একটা প্যান গরম করে এর মধ্যে কিন্তু আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু তেল ছাড়া এগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। ঠিক 5 মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম। 5 মিনিট পর কিন্তু একটা সাইড পুরোপুরি হয়ে যায়। আর তারপর আবারও কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর আমি আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে প্রায় এগুলোকে রান্না করে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এই তো, যখন দুইটা সাইডে খুব সুন্দর কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। যেহেতু তেল ছাড়া করা, সেজন্য কিন্তু সময়টা একটু বেশি লাগবে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে।
এই তো হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। কোনো রকম তেল ছাড়াই যে এত সুন্দর নাস্তা বানানো যায়, না বানালে বুঝতেই পারবেন না। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভেতর ভর্তি কিন্তু আলুর পুর। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।